ফ্রেন্ডস, আমি সুকন্যা। এটি জানুয়ারি মাসের শেষের সপ্তাহ। শীত কলকাতায় জাঁকিয়ে পড়েছে। তোমাদের সঙ্গে নিয়ে আজকে সারাটা দিন ঘুরবো রাজপথের আনাচে কানাচে। Hello! হ্যালো! Today we are going to the zoo and ঘোড়ার গাড়ি। এবারে কলকাতায় আসার পর থেকে অনেক জায়গায় বেড়ালাম, খেলাম, দিলাম, ঘুরলাম, কিন্তু একদম ঘরের লোকগুলোকে সময় দিতে পারিনি। আমার বাবার অনেক দিন ধরে ইচ্ছা ছিল নাতি নাতনিকে নিয়ে ভিক্টোরিয়ার সামনে ঘোড়ার গাড়ি করে ঘুরবে আর চিড়িয়াখানা দেখতে যাবে। আজকে সারাটা দিন বাবার ইচ্ছা মতো শহরের রাজপথের আনাচে কানাচে একটু ঘুরে দেখি। গাড়ি থেকে নেমে পড়েছি ভিক্টোরিয়ার সামনে, আর আমাদের এখন অবস্থাটা এটা হয়েছে, 1টা বেজে গেছে বলে রুটটাকে ঘুরিয়ে দিয়েছে, ফলে ওই দিক থেকে আমাদের 20 মিনিট আমরা চক্কর খেলাম পুরো ভিক্টোরিয়া। তারপরে এই রাস্তায় এসে পৌঁছেছি, এবার মেন গেটের দিকে যাচ্ছি। আমাদের অ্যাকচুয়ালি এখানে মেন উদ্দেশ্য হচ্ছে ঘোড়ার গাড়ি চড়া। ফাইনালি এসে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। সেই ভিক্টোরিয়া যাকে কত দিন ধরে সামনে থেকে দেখব বলে অধীর আগ্রহে ছিলাম। তবে এবারে একটা ছোট্ট পার্থক্য লক্ষ্য করছি। ছোটবেলায় দেখা ভিক্টোরিয়া কিন্তু অনেক বেশি ঝকঝকে ছিল। এবারে ভিক্টোরিয়া বেলা 2টোয় এরকম মেঘাচ্ছন্ন কেন সেটা ঠিক বুঝতে পারলাম না। अरे मैं सीखे दीजिए आसो। अरे आसो ये तो बस चला लो। क्या करो? प्रैक्टिस कर। नीचे पढ़ो सीखबे आर्मी जाबे। মোমো এই বেলুন ফাটানো বেশ এনজয় করছিল, আর মেয়েটা খানিকক্ষণ ফাটানোর পর ব্যাপারটা এনজয় করতে পেরেছে। এখানে আমরা ভিক্টোরিয়ার সামনে অধীর আগ্রহে দাঁড়িয়েছি ঘোড়ার গাড়ি চড়বো বলে। মানে ভিক্টোরিয়া ভেতরে আমরা ঢুকছি না আপাতত, ঘোড়ার গাড়ি চড়বো। ভিক্টোরিয়ার সামনে একটা লম্বা ঘোড়ার গাড়ির লাইন, আর সেখানে প্রত্যেক গাড়ি পিছু 500 টাকা করে নেয়। 4 জন করে অ্যালাউ করে, অবশ্য ছোট বাচ্চা থাকলে 5 জনও হতে পারে। চলো আজকের দিনটা বাবার ইচ্ছা মতো ঘোড়ার গাড়িতে করে একটু ভিক্টোরিয়ার আশপাশটা ঘুরে দেখি। কেমন লাগছে? আমার দারুণ লাগছে। এটা একটা আর কি আমার জীবনের ইতিহাস। আমি নাতি নাতনি নিয়ে যাচ্ছি। ভিক্টোরিয়া, গড়ের মাঠ, রেড রোড পুরোটা একটা চক্কর খেতে 15 থেকে 20 মিনিটের মতো লাগলো। বাবার অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো আজকে। লাগলো তোমার ঘোড়া গাড়ি চেপে? ফাটাফাটি। আমাদের ভিক্টোরিয়ার সামনে আমি ঘোড়ার গাড়ি চললাম নাতি নাতনি নিয়ে, আর এই চত্বরে আমার এই প্রথম এসে ছেলে মেয়ে জামাই বৌমা এদের সবাইকে নিয়ে আমি আজকে ঘোড়াতে গাড়ি করে ঘুরলাম আর ফটো তুললাম। এটা আমার ফটো সেশন। কখনো কখনো বাবা মাদের এত ছোট ছোট আবদার মেনে নিলে তাদের মধ্যে যে এত খুশি দেখতে পাওয়া যায়, সেটা দেখেও কিন্তু মনটা ভারী আনন্দে মেতে ওঠে। ভিক্টোরিয়ার পর এবার চিড়িয়াখানার পালা। চলো অনেক দিন বাদে চিড়িয়াখানাটা ঘুরে আসি। আলিপুর চিড়িয়াখানার উল্টো দিকে অ্যাকোরিয়ামের পার্ক যে দিকটায়, সেখান থেকেই আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম জন প্রতি 50 টাকা করে, আর বাচ্চাদের জন্য 20 টাকা করে। এবার আমাদের ফুটব্রিজ দিয়ে রাস্তাটা ক্রস করতে হবে।
বহুদিন পর এলাম আলিপুর চিড়িয়াখানা। তোমাদের হয়তো মনে থাকতে পারে একবার একটা লোক বাঘকে নাকি মালা পরাতে গেছিল, আর তখন আমরা এই চিড়িয়াখানার ভেতরেই ছিলাম। অনেক ছোট ছিলাম, তাই সালটা খেয়াল নেই। ওই যে ডাকছে দেখো। অনেকগুলো পাখি দেখার পর এবার চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে। হ্যালো, মামা আমাদের দেখে এসছে, দেখ কালো ময়ূর। দেখো দেখে দেখে এবার চলে এসেছি সাদা বাঘের সামনে। আয় আয় আয়, ও আমাকে খেলো খেলবে, ওর পেটে যাওয়া বড় আমার তো কিছুই না ওকে। দেখতে পাচ্ছিস সাদা বাঘটাকে? মামা বাঘটা দেখেছিস? কেমন ছিল? করছিল বাঘটা, বলছে আমি অনেক বাঘ দেখেছি আর নো বাঘস। নো বাঘস, নো বাঘস, বাক্সি ও নো বাঘসিং। অনেক বাঘ দেখা হলো, এবারে যাচ্ছি জিরাফ দেখতে। বেশ খানিকটা কিন্তু হাঁটতে হবে। এবারে এসে গেছি সিংহের খাঁচার সামনে, তবে সিংহ ছিল না, সিংহী ছিল। এটা কি? বার্গার, পাউরুটি, বার্গারের মধ্যে ভেজ বার্গার টাইপের। আচ্ছা, আর তোমরা কি নিচ্ছ? স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ। আর এও খাচ্ছে স্যান্ডউইচ। আর মোমো। আর মাম্মা কি খাচ্ছ? চকলেট কেক বিদেশি খাবার, বার্গার। ও, আমি খাবো মোমো। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটির পর বেশ খিদে পেয়ে গেছিল। ছোট একটা স্ন্যাক ব্রেক নিয়ে নিয়েছি। এবার গন্ডারের দিকে যাই। এই গন্ডার কিন্তু আমাদের দেখে উঠে পড়লো। আমরা হাতিটা খুব ভালো দেখেছি। ও মেরে হাতি চলিয়া ধাক্কা মার, বন্ধ হ্যায় মোটর কার। ওই যে হাতি, সবাই মিলে হাতি দেখার জন্য, কিন্তু হাতি আমাদের সামনে আসছে না। হাতাহাতি করছি। বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এবার সারাদিনের ঘোরাঘুরির পর এখান থেকে বেরোই। আমাদের এখন হাঁটতে হাঁটতে অনেক দূর যেতে হবে, গাড়ি অনেকটা দূরে দাঁড়িয়েছে। রবীন্দ্র সদন, এই যে নন্দন। সারাদিনে অনেক তো ঘোরাঘুরি হলো, এবার একটু পেট পুজো করে নিতে হবে। গাড়িতে উঠে পড়লাম
আর এবার মা ফ্লাইওভার ধরে সোজা চলে যাব সল্টলেকের রাস্তায়। চলে এলাম সল্টলেকে সিটি সেন্টার 1-এ। মাটির ভারে একটু ধোয়া ওঠা চা না হলে আর হচ্ছে না। গাড়ি চড়া হয়ে গেল? আচ্ছা, চলে আসো চলে আসো। শীতের এক ফুরফুরে সন্ধ্যায় তখন সিটি সেন্টার 1-এ চলছে এক গানের প্রোগ্রাম, আর আমরা খুঁজছি কোন রেস্টুরেন্টে গেলে বেশ সুন্দর করে আজকের ডিনারটা করতে পারবো। ফাইনালি ডিসাইড হলো আফরা লাউঞ্জে যাব, সিটি সেন্টার 1, 6th ফ্লোর। ভেবেছিলাম বেশ ওপেন এয়ারে রুফটপের মধ্যে বসে ডিনারটা সারবো, কিন্তু না, যেহেতু সঙ্গে বাচ্চা আছে এবং বয়স্করা আছে আর এইটা উইকেন্ড, তাই ওরা অ্যালাউ করেনি। রুফটপে বসতে দেবে না বলে যে ঘুরে দেখা যাবে না তা তো নয়। একটু চলে গেলাম রুফটপটায়, আর ওখান থেকেই দেখলাম শহরের একটা রাতের ভিউ, আর সামনেই ওই মেট্রো স্টেশন। আর সঙ্গে সঙ্গেই চলে এসেছে খাবার দাবার। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর সামনের পাতে গরম গরম খাবার, আর সঙ্গে রয়েছে পরিবারের সবাই। ব্যাকগ্রাউন্ডে একটা দারুণ মিউজিক চলছে, এইটাই তো চেয়েছিলাম। তেমন আজকে লোক ছিল না, আর বাচ্চাগুলো গানের সাথে সাথে এমন নাচছিল, ডিজে এই ভলিউম আরো বাড়িয়ে দিয়েছে। আর আমরাই বা বাদ যাই কেন, আমরাও তালে তাল মিলিয়ে দিলাম। এই সব করতে করতেই রাত বেশ অনেকটাই হলো। এবার বাড়ি ফেরার পালা। পরিবারের সঙ্গে কাটানো একটা দিনের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।